হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো আজকে তো রুম থেকেই ভিডিওটা শুরু করলাম, এই রুম থেকেই গেস্ট হাউসে। কারণ কালকে তো হাসপাতাল থেকে চলে এসেছি, তো এখন 7 দিন থাকতে হবে। সেই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি। দেখলাম যে এখন দুপুরে খাওয়া খেতে যাচ্ছি, তো চলো ভিডিওটা শুরু করি। তো চলো এখন বেরোনো যাক। সেই আমরা ওই গাছতলার যে হোটেলটা আছে ওইখানেই যাব খেতে। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি আজকে খাবারে কি আছে না আছে, তোমাদের সঙ্গে আমরাও দেখবো তোমরাও দেখবো। চলো এখন বেরো। দেখো বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আমরা দুদিন যে গাছতলাতে বসে খেয়েছিলাম সেই গাছতলাতে আজকে খাওয়া দাওয়া নিয়ে বসিনি, অন্য জায়গায় খেতে এসেছি। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তার তোমাদের সামনে আসতে পারিনি। হ্যাঁ, বিকেলে তো পিসি ভাই এসেছিলো। তারপরে রাতে খাওয়া দাওয়া করার আগে মানে বিকেল থেকে হাজব্যান্ডের যে লাঞ্চের এইটা পাইপটা বের করেছিল লাঞ্চের এখান থেকে, তো সেটা একটা প্যাকেটের মতো দিয়েছিল। তো ওর মধ্যে স্যালাইনের জল ভরা ছিল, তখন প্যাকেটটা খোলা ছিল না। তারপর বিকেল থেকে দেখছি প্যাকেটটা একদম ফুলে গেছে বেলুনের মতো। তো ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো রাতে কোনো রকম খাওয়া দাওয়া করে আবার রাতে ইমার্জেন্সিতে গেলাম, হাজব্যান্ডকে নিয়ে ইমার্জেন্সিতে যাওয়া হলো। নিয়ে গিয়ে তারপর ওটা দেখানো হলো, বললো ওটা এমনি কিছু হয়নি, ওই যে একটা লক করা আছে ওটা কালকে সিস্টার আমাদেরকে দেখিয়ে দেয়নি। একটা যেদিকে জলটা বের করা হবে সেখানে একটা এরকম লম্বা ধরনের একটা গোজা ছিল। কারণ যেহেতু জার্নিতে এসেছি, তো যাতে জলটা না পড়ে যায় সেই জন্য ওটা ভরে দিয়েছিল। তো ওটা যদি আমাদেরকে বলে দিত যে ওটা খুলে দেবেন, তাহলে ওই প্যাকেটটা এরকমভাবে খুলে যেত না। এবার আমরা ভয় পেয়ে গেছি, মাঝ রাতে যদি কিছু হয় তখন আবার সে কোথায় টোটো অটো পাবো, কী পাবো না পাবো, কীভাবে যাব। নিয়ে রাতের কোনো রকম খাওয়া দাওয়া করেই গেছিলাম হসপিটালে গিয়ে ওটা দেখিয়ে যাক, তারপরে সঙ্গে সঙ্গে ওটা ঠিক হয়ে গেল। নিয়ে মাথা থেকে বাপরে বাপ এত ভয় লাগছিল যে প্যাকেটটা বোধহয় ফেটেই যাবে। হ্যাঁ, একদম বেলুন ফোলার মতো ফুলে গেছিলো। তো এখন ওই হাওয়াটা বের করে দেওয়া হয়েছে, এখন ঠিক আছে। তারপরে এখন আবার ওষুধপত্র না খেয়ে আমি চলে গেছিলাম, হাজব্যান্ডকে ওষুধপত্র খাইয়ে দিয়েছিলাম। এমনি সব টুকিটাকি জিনিসপত্র নিয়ে গেছিলাম, জলের বোতল চাদর টাদর এগুলো যদি বাই চান্স ইমার্জেন্সি তারপর ভর্তি করে নেয় বা কিছু, সেই জন্য টুকিটাকি জিনিস নিয়েই গেছিলাম। তো দেখলাম না, ওটা অল্প একটু জিনিস, ওটা এমন কিছু এই না। ওটা খুলে দেখিয়ে দিল, বললো এটা জার্নির জন্য এটাকে ভরে রাখবেন, আর নাহলে বাকি টাইমে ওটা খুলে রাখবেন। হ্যাঁ, নাহলে জার্নিটা নিতে ওই জলটা পড়ে যেতে পারে। তো যাই হোক, সব ঠিকঠাক আছে। এখন হাজব্যান্ডের ড্রেসিংগুলো করে দিলাম, ড্রেসিং করে দিয়ে এবার তোমাদের সামনে এলাম। চলো আর বেশি রাত করবো না, রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, এবার ভিডিওটা শেষ করতে হবে, আমাকেও ঘুমাতে হবে, হাজব্যান্ডকেও ঘুমাতে হবে। তো চলো। হ্যাঁ, অতিরিক্ত ভয় পেয়ে গেছিলাম বলে ইমার্জেন্সিতে ছুটতে হলো। জেনে গেলে আর ওইটা যদি জানা থাকতো তাহলে আর ছুটতে হতো না ওই রাতের মধ্যে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আজকে হচ্ছে রবিবার, আমরা তো এই গেস্ট হাউসেই আছি। তো সকালে উঠে হাজব্যান্ডের আমন কিশমিশ আমলকি কাঁচা হলুদ এগুলো খাওয়া হয়ে গেছে, এখন জলখাবার দেবো। তো হাজব্যান্ড তো জলখাবারে ওটস খাবে, আর কলা কেটে দিয়েছি, তারপরে খেজুর এইসবগুলো দেওয়া হয়েছে, আর আমি মুড়ি খাবো। আর একটা ডিম সিদ্ধ নিয়ে চলে এসেছি ওই ক্যান্টিন থেকে। তো চলো এখন হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই, তারপরে আমিও জলখাবারটা খেয়ে নিই। চলো, এই দেখো এটা হচ্ছে হাজব্যান্ডের জলখাবার, আর এটা আমার জলখাবার। এখান থেকে হাজব্যান্ডটা অল্প একটু খাবে। তো মুড়ি, চানাচুর, তারপর পেঁয়াজ, বাদাম ভাজা এগুলো সব দিয়েছি। আর এখানে কলা, খেজুর, গুড় সব কিছু দেওয়া আছে। তো চলো এখন হাজব্যান্ডকে দিয়ে দিই এটা। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগেই চান টান হয়ে গেছে। তো হাজব্যান্ড তো এখন চান করতে পারবে না, তো ওকে গাটা মুছিয়ে দিলাম, মাথাটা ধুয়ে দিলাম, এসবগুলো করে দিয়েছি আমার চান করার পরে। তো এখন যাব খাবার খেতে। তো চলো এখন বেরোনো যাক, গিয়ে দেখি কি খাবার আছে না আছে, আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো। তো চলো। আর যা রোদ দিয়েছে বাপরে বাপ, খুব কড়া রোদ। তো চলো আর দেরি করা হবে না।
দেখো বন্ধুরা, দুপুরে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। সেই গাছতলা হোটেলটা তো এখন দুদিন ধরে বসছে না, তো এক এক দিন এক এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু খাওয়ারগুলো এত বাজে কি বলবো। তো দুপুরটা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় দেখো নিচে চলে এসেছি দুজনে মিলে। হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করলো, তারপরে এসে বসলো। তো বসার উপায় নেই, এত মশা কি বলবো, অতিরিক্ত মশা। একটু অন্ধকার হয়ে এলেই আর বসতে পারা যাবে না। দেখো বন্ধুরা, আমরা নিচে গেছিলাম সন্ধ্যের সময়, তো নিচে গিয়ে হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করে একটু বসলো। তো বসার পরে এত মশা নিয়ে দেখলাম আর বসা যাবে না, অতিরিক্ত মশা। করলাম কী বলে, চা নিয়ে ওপরে চলে এলাম। তো এখন চা বিস্কুট নিয়ে বসেছি, তো চলো এখন খেয়ে নিই চা বিস্কুটটা। দেখো বন্ধুরা, সন্ধ্যের সময় তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসাই হয়নি। তো চা বিস্কুট খেলাম, চা বিস্কুট খেয়ে তারপরে হাজব্যান্ডকে অল্প মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, কারণ আমার খিদে ছিল না, আমি খাইনি, হাজব্যান্ডকে দিলাম। আর আজকে খুব তাড়াতাড়ি খাওয়াটা নিয়ে চলে এসেছিলাম ক্যান্টিন থেকে, কারণ অন্য টাইমে না যা রান্না করে প্রথম যে মেনুটা করে দেয়, তারপর শেষ হয়ে গেলে তখন আর পাওয়া যায় না, অন্য আবার তরকারি হয়ে যায়। তো সেই জন্য দেখলাম যে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তাহলে আনতে আবার দেরি হয়ে যাবে। সেই জন্য আজকে চটজলদি 8টার মধ্যে খাওয়া নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তারপরে ওই 9টা 9:30 বাজতো, তারপর খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি, আজকে খাবারে ছিল ডাল আর বিনস আলু ভাজা আর রাজমার তরকারি, আর হাজব্যান্ডের জন্য ডিম সিদ্ধ। এই রাতের খাওয়া ছিল। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন সব ধুয়ে রাখলাম, হাজব্যান্ডের ড্রেসিংগুলো করে দিলাম, ওগুলো করে টরে এখন তোমাদের সামনে চলে এলাম। আর আমিও ওষুধপত্র পেলাম, হাজব্যান্ডকেও ওষুধপত্র দিই। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার ঘুমিয়ে করছি, কারণ শরীরটাও ঠিক ভালো লাগছে না। দুপুর দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, একটু গাটা যেন ছ্যাঁক করছে, এখন আর লাগছে না। তো যাই হোক, চলো আর বেশি রাত করবো না, এবার ঘুমিয়ে করি। কালকে আবার একবার যদি সেরকম হয় তো একবার হাসপাতালে যেতে হবে। হাজব্যান্ড যদি ঠিকঠাক মতো থাকে, ব্যথা ট্যাথা কম থাকে, তাহলে একবার যাবো হাসপাতালে। তো দেখি, তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে